বন্ধুরা দেখুন, আজকে আমি রান্না করেছি ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে। খুব সিম্পল একটা রেসিপি, হেলদিও বলুন টেস্টিও বলুন, দুটোই। খুব পাতলা আর একদম তেল মশলা ছাড়া, শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হয়েছে। দেখুন, ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে কত কালারফুল হয়েছে। শুধু কালারফুল নয়, খেতেও কিন্তু অতটাই ভালো। চলুন রান্না করি। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমি রান্না করবো খুব সিম্পল একটা রেসিপি, সেটা হলো ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তার জন্য আমি দেখুন চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো একটু বড় বড় সাইজেরই নিয়েছি, ছোটোও নিতে পারেন, বড়ও নিতে পারেন, কোনো ব্যাপার না। আর নিয়েছি ঝিঙে, ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে। সঙ্গে আলু যদি আপনাদের ইচ্ছে হয় আলু দিতে পারেন, আমি আলুটা দিইনি। আমি শুধু ঝিঙে দিয়ে চিংড়ি মাছটা রান্না করবো, খুব অল্প মশলা ফসলা দিয়ে। চলুন আগে এগুলো আমি কেটে নিই। কাটবেন আপনারা যেরকম চিংড়ি মাছগুলোতে না ভাজার সময় খুব অল্প তেল দেবেন, বেশি তেল না। বেশি তেল দিলে চিংড়ি মাছের জলটা খেয়ে যেই কড়াটা মধ্যে চিংড়ি মাছটা ঢেলে আমি তরকারিটা একটু অল্প বানাবো। হালকা করে পেঁয়াজগুলো ছেড়ে দেবো, তারপরে ঝিঙে ভাই রাখবো। রেখে এবার ঝিঙে পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভাজবো। গ্যাসের ফ্লেমটা স্লো করলে না ঝিঙে জল ছেড়ে দেবে। ঝিঙেগুলো না জল ছাড়ে, তার জন্য হাই ফ্লেম দিয়ে কিন্তু একটু ভেজে দেবো। দেখুন পেঁয়াজ ঝিঙেগুলো কেমন ভাজা হয়ে গেছে, জল কিন্তু ছাড়েনি। দেখুন জল ছাড়েনি। গ্যাসের ফ্লেমটা যদি একদম স্লো দিই তাহলে জল ছেড়ে দিই। এবার ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু স্লো করবো, করে এতে দেবো কিছু কাঁচা লঙ্কা। ঝাল আপনারা বুঝে দেবেন, যে যেমন ঝালটা খাবেন। এতে কিন্তু গুঁড়ো লঙ্কাটা ইউজ করবেন না, এই কাঁচা লঙ্কা দিয়েই এই তরকারিটা স্বাদ হয়। দেবো আন্দাজ হলুদ, দেবো ছোটো চামচে হাফ চামচের মতো জিরের গুঁড়ো, ব্যাস আর তো নাই। আন্দাজ মতো নুন। এবার এগুলোকে গ্যাসের ফ্লেমটা স্লো করে দিই, কেননা ঝিঙে থেকে জল বেরোবে। এবার আপনারা যদি মনে করেন খুব ঝোল ঝোল খাবেন তাহলে জল দেবেন, আর যদি মনে করেন ঝোল ঝোল খাবেন না, তরকারিটা শুকনো শুকনো খাবেন, তাহলে জল দেওয়ার দরকার নেই, ঝিঙে থেকে জল বেরোবে। এটা আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। আর খুব অল্প জল দেবো, কেন এতে ঝোলও থাকবে না, আমরা একদম শুকনোও করবো না। খুব অল্প করে জল দেবো, হ্যাঁ 1 কাপের মতো জল, কি 1 কাপেরও কম, মানে ঝিঙে থেকেও জল দেবো। গ্যাসের ফ্লেমটা হাই দেবো, ওপর থেকে দেবো আমি অল্প করে ধনে পাতা। এটা কিন্তু ধনে পাতা দেবে, ধনে পাতা না দিলে মনে হয় পুরো হয় না। কুচি করে দিয়েছে, এবার আমি তরকারিটা একটু নেড়ে দিলাম, দিয়ে এটাকে চাপা দিলাম। সব 5 মিনিটের মধ্যে ভালো দিয়ে তো ভালো করে দিয়ে নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিলাম, আর 5 মিনিট করে দিলাম। ইজি কিন্তু দারুণ টেস্ট, না খেলে বুঝে যাবে না টেস্ট কতটা হয়েছে। তরকারিটা আমার হয়ে গেল, গ্যাসের ফ্লেমটা দিলাম বন্ধ করে। এই তরকারিতে একটু চিংড়ি মাছগুলো বেশি দেওয়ার চেষ্টা করবেন, তার তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। ওপর থেকে আরেকটু ধনেপাতা ছড়িয়ে দেবো আমি, ব্যাস হয়ে গেলো খুব সিম্পল ঝিঙে দিয়ে চিংড়ি মাছ। এতে কিন্তু আমি আলুটা দিইনি, আপনারা যারা আলু খেতে পছন্দ করেন তারা আলুটা দেবেন, আমাদের কেউ পছন্দ করে না বলে আমি আলু দিইনি। খুব সিম্পল, দেখুন কত কালারফুল হয়েছে। এটা কিন্তু গুঁড়ো লঙ্কা একদম ইউজ করবেন, স্বাদ হয়।
এভাবে একদিন বন্ধুরা বানান, খান, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।